আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা করব আমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 2 অর্থাৎ বীজগাণিতিক রাশির আমাদের 11 নাম্বার কোশ্চেন, যেখানে আংশিক ভগ্নাংশে রূপান্তর করার কথা বলছে। দেখছো তোমরা, আমরা কয়েকটা ধারাবাহিক ক্লাসের মাধ্যমে কিন্তু আংশিক ভগ্নাংশের যে আমাদের 5টা প্রবলেম ছিল ক থেকে ম, আমরা কিন্তু এর আগের 4টা ক্লাসে কিন্তু আমরা ক খ গ ঘ সমাধান করে দেখাইছি তোমাদেরকে। আজকে আমি নাম্বার কোশ্চেনটা তোমাদেরকে সমাধান করে দেখাবো। দেখো এই প্রবলেমগুলো আমরা কত সিম্পল ওয়েতে আমরা সমাধান করতে পারি। তাহলে দেখো আমাদের এখানে 11 নাম্বার প্রত্যেকটাই ছিল আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে নাম্বার কোশ্চেনটা বললো কি এক্স স্কোয়ার ভাগ হচ্ছে 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার, এটা দেওয়া আছে। এখন দেখো আমাদের কিন্তু এখানে যে 5টা প্রবলেম ছিল আমাদের, মানে টোটাল তোমার আংশিক ভগ্নাংশ হলো 5টা টাইপের। কয়টা টাইপের? 5 টাইপের। আমি তোমাদেরকে প্রথম ক্লাস 1 নাম্বার ক্লাস 2 নাম্বার ক্লাস সবগুলো এখানে আমি তুলে দিয়েছিলাম যে টাইপ 1 2 3 4 5 আমি কি দেখে বুঝবো যে কোন টাইপের মধ্যে পড়ছে। ঠিক আছে, ওই ক্লাসটা তোমরা যদি দেখো ওইখান থেকে তুমি নোট করে নিতে পারো যে আমাদের 5টা টাইপ কি কি ছিল। তো আমাদের বইয়ে যে ম্যাথগুলো দেওয়া আছে আমাদের 5টা, সেখানে আমাদের টোটাল 3 ক্যাটাগরির ম্যাথ ছিল আর কি। আমাদের যে 5টা টাইপের মধ্যে 3 টাইপের ম্যাথ আমাদের বোর্ড, আমাদের যে অনুশীলনীর যে কোশ্চেন 11 নাম্বার 11 যে 5টার মধ্যে 3 টাইপের ম্যাথ ছিল টোটাল। আচ্ছা, আরও 2 টাইপের ম্যাথ আমাদের এক্সাম্পলে আছে, আমি তোমাদেরকে ওইটাও করে দেখাবো। তাহলে দেখো এটা কোন টাইপের মধ্যে পড়ে আমরা কিভাবে বুঝবো। তো এখানে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার ভাগ হচ্ছে 2x প্লাস 1 আর এখানে এক্স প্লাস 3 হোল স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার উৎপাদক আছে দুইটা, এ একটা, কিন্তু এই উৎপাদকের আবার একটা রিপিট আছে, মানে দুইবার হয়েছে। এখানে স্কোয়ার আছে মানে এটা দুইবার আছে, ঠিক না? আলটিমেটলি এখানে 3টা উৎপাদক কিন্তু একটাই দুইবার আছে। দেখো আমাদের টাইপ 2 যেটা ছিল যে হরে এক ঘাত উৎপাদক থাকবে এবং রিপিট হবে, মানে এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং সেটা রিপিট হতে পারে। দেখো আমাদের এখানে এই যে আমাদের যে এটা উৎপাদকটা, তার এক্স এর ঘাত কত বলো তো? এক্স এর পাওয়ার যেটা সেটা কিন্তু তোমরা জানো ঘাত। তো এখানে এক্স এর পাওয়ার কিন্তু তোমার 1। এই যে ভিতরে যে আমাদের এটা আছে এক্স প্লাস 3, এটার এক্স এর ঘাত কত বলো তো? 1। আচ্ছা, তাহলে যে উৎপাদকগুলো আছে সবারই ঘাত 1, কিন্তু এই উৎপাদকটা দুইবার আছে, মানে স্কোয়ার আছে মানে দুইবার আছে। তাহলে দেখো আমাদের কিন্তু এই টাইপের সাথে একদম হু মিলে গেল, অর্থাৎ নাম্বার 2 টাইপ যেটা সেটা। আচ্ছা, তাহলে এরকম যদি হয় তাহলে আমরা কি করব? সর্বপ্রথম আমরা এ দিব, দিয়ে আমাদের প্রথমে যেটা থাকবো সেটা লিখবো, প্লাস এটার উপরে রিপিট ছিল এই জন্য আমরা বি দিব, তারপরে রিপিটেডটা লিখবো, তারপরে প্লাস সি দিব, তারপরে 3 নাম্বারে যেটা ছিল সেটা লিখবো। অর্থাৎ সিরিয়াল মেনটেন করে এবারে এ বি সি এভাবে দিতে থাকবো। আমাদের আরও থাকলে ডি দিতে হইতো। ওকে, হ্যাঁ। তাহলে দেখো আমরা কি করব, সর্বপ্রথম আমরা লিখবো ধরি তোমার হচ্ছে এক্স স্কোয়ার ভাগ হচ্ছে 2x প্লাস 1 তারপরে এক্স প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা এখন এই টাইপের সাথে মিলিয়ে লিখবো। তাহলে দেখো আমাদের প্রথম উৎপাদক কি ছিল এটা, আমাদের উপরে কি আছে সেটা কিন্তু দেখার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখো আমরা এখানে লিখবো এ, আর হচ্ছে এখানে 2x প্লাস 1। এই তোমাদের কিন্তু এখানে অভেদ চিহ্ন দিতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু সমান চিহ্ন না, এটা হচ্ছে 3টা এরকম তোমার দাগ, এটা হচ্ছে অভেদ চিহ্ন বা আইডেন্টিটি। তাহলে দেখো এটা, তারপরে প্লাস আমাদের দ্বিতীয় উৎপাদক ছিল যে এক্স প্লাস 3, তাহলে আমরা এখানে লিখবো যে বি, তারপরে এক্স প্লাস 3। আচ্ছা, প্লাস সি দিয়ে আমাদের এটা রিপিট ছিল, তাহলে আমরা ওই রিপিটেডটা লিখবো যে এক্স প্লাস 3 তারপরে স্কোয়ার। বুঝতে পারছি সবাই, তাই না? সিরিয়াল মেনটেন করে আমরা লিখে ফেললাম, এটা প্রথমে ছিল, তারপর এটা ছিল, তারপর রিপিটেডটা ছিল, এইভাবে লিখে ফেললাম। আমাদের যদি আরও থাকতো আমরা ডি দিয়ে সেটাও লিখতাম পরে। ওকে, তাহলে দেখো এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দিব, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দেবো। আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপে কিন্তু এটা করি আগে সর্বপ্রথম। এরপর আমরা কি করব, যে 1 নংকে আমাদের এই যে নিচে যেটা আছে এটার এই বাম পাশের হরে যেটা আছে সেটা দ্বারা ভাগ করতে হয়। তাহলে বাম পাশেও ভাগ করব, ডান পাশেও ভাগ করব এটা দ্বারা। তাহলে দেখো আমরা লিখবো যে 1 নং এ তোমার 2x প্লাস 1 তারপরে এক্স প্লাস 3 হোল স্কোয়ার দ্বারা উভয় পাশে গুণ করি, তাহলে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেপেই তোমার হচ্ছে এটা করতে হয়। প্রথমে আমাদের 1 নাম্বার ইকুয়েশন বানাইতে হবে এই টাইপ অনুযায়ী। এরপর কি করতে হবে, আমাদের এই যে নিচে যেটা থাকবে মানে বাম পাশের হরে যেটা থাকবে সেটা দ্বারা উভয় পাশে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এটা দ্বারা এই উপরে গুণ করি তাহলে কিন্তু আমরা জানি উপর নিচে সেম জিনিস থাকলে কাটা চলে যায়। এই জিনিসটা যদি উপরে থাকে তাহলে এটার সাথে এটা কি কাটা চলে যাবে না? হ্যাঁ, কাটা চলে যাবে। তাহলে কি থাকবে, শুধু এক্স স্কোয়ার থাকবে। তাহলে আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার, তারপরে এখানে অভেদ। এরপর যখন তুমি এটা দ্বারা এখানে গুণ করবা, দেখো এখানে কিন্তু 3টা পদ আছে, এটা আমরা কিন্তু পুরা ডান পাশে যেটা আছে সেটাকেই গুণ করব। তোমরা কিন্তু এটা জানো যে এখানে এক্স প্লাস যদি আমাদের 6 থাকে তার সামনে যদি আমি 2 গুণ করি তাহলে কি ভিতরে 2টা পদ আছে, 2টা পদকে কিন্তু আমরা 2 দ্বারা গুণ করে দিই, ঠিক না?
তাই আমাদের 2x প্লাস এখানে কিন্তু আমরা 12 লিখি। ঠিক সেমভাবে আমরা এই যে তিনটা পদ আছে এই তিনটাকেই আমরা এটা দ্বারা গুণ করবো, অর্থাৎ এটা ইন্ডিভিজুয়াল এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে। তাহলে দেখো আমাদের এই জিনিসটা যদি এই উপরে থাকে তাহলে এটার সাথে কিন্তু এটা কাটা চলে যাবে, থাকবে কি x প্লাস 3 স্কোয়ার। তার মানে আমাদের এখানে থাকবে a ইন্টু এক্স প্লাস 3 স্কোয়ার। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, যে এটা দ্বারা আমরা এখানে গুণ করছিলাম 2x প্লাস 1 কাটা চলে গেল, তাহলে ফাইনালি থাকলো কি আমাদের এটা, ঠিক আছে ওকে। আর উপরে ছিল a, এরপর আমরা লিখবো প্লাস। দেখো আমাদের এই যে এটা ছিল, এখন এটার উপরে বির সাথে যখন আমি এটা গুণ করব তার মানে কিন্তু আমাদের যে x প্লাস 3 তোমার হচ্ছে স্কোয়ার যেটা মানে আচ্ছা হ্যাঁ স্কোয়ার, এখানে আছে কি x প্লাস 3 স্কোয়ার। তাহলে আমাদের এই উপরে দেখো আমরা কিন্তু লিখতে পারতাম এরকম b ইন্টু 2x প্লাস 1 এখানে x প্লাস 3 তোমার হোল স্কোয়ার, এটা হলো উপরে গুণ করতেছি। আর আমাদের নিচে কি ছিল বলো তো, যে x প্লাস 3 ছিল, তাহলে এখানে x প্লাস 3 স্কোয়ার ছিল আর এখানে আমাদের x প্লাস 3, তার মানে আলটিমেটলি কি হবে, এটার সাথে যদি একটা কাটি আমরা এটা কাটা চলে যাবে, শুধু এখানে একটা থেকে যাবে, ঠিক না, এরকম থাকবে। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারবো, b ইন্টু 2x প্লাস 1 এখানে x প্লাস 3। বিষয়টা ক্লিয়ার না সবার? হ্যাঁ সে ক্লিয়ারই হওয়ার কথা, তাই না? জাস্ট আমরা এটা দ্বারা এটাকে ভাগ করছিলাম, তো এখানে দুইটা ছিল তাহলে একটা কাটা চলে যায়, এটা মানে একটা চলে গেলো একটা থাকলো এখানে, হ্যাঁ ওকে। তারপরে দেখো প্লাস, আবার যখন আমরা এই জিনিসটা উপরে গুণ করব তাহলে দেখো x প্লাস 3 স্কোয়ারের সাথে কিন্তু x প্লাস 3 স্কোয়ার কাটা চলে যাবে, তাহলে থাকবে কি 2x প্লাস 1। তাহলে উপরে আমাদের এমনিতেই c ছিল একটা, এটার সাথে 2x প্লাস 1 থাকবে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার। তাহলে দেখো এই স্টেপটা কিন্তু প্রত্যেকটা ম্যাথেই তোমার করতে হবে। আমরা যেটা পাইলাম এটাকে আমরা দিব 2 নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ। এখন আমাদের ফাইনাল স্টেপটা হচ্ছে এই যে 1 নাম্বার যে ইকুয়েশনটা বানাইছি সেখানে তোমার এই যে a b c এই তিনটার মান আমাদের আননোন, এই তিনটার মান যদি আমরা বের করতে পারি জাস্ট এখানে বসাই দেবো, আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমাদের টার্গেট হচ্ছে এর মান বের করা, বির মান বের করা এবং সি মান বের করা। আচ্ছা, এটা বের করার জন্য আমাদের এই যে 2 নাম্বার ইকুয়েশনকে কাজে লাগাইতে হয়। ওকে, এখন দেখো তোমরা জানো যে এখানে আমাদের যেহেতু এ বি সি এই তিনটা জিনিস আমাদের আননোন। এখন তোমার এখানে এক্স এর মান আমরা একটু যদি চিন্তা করি যে এক্স এর কোন মান বসালে 2টা শূন্য হয়ে যায়, অর্থাৎ এই যে এ বি সি তিনটা যে চলক সেই তিনটা চলকের মধ্যে 2টাকে শূন্য বানাইতে হবে। এজন্য ওরা এরকম ভাবে মান দেয় যে তোমার এক্স এর একটা এমন একটা মান আছে যেটা বসালে তোমার 2টা শূন্য হয়ে যাবে, বাকি একটা থেকে যাবে। তাহলে তোমাদের একটু জাস্ট 5 সেকেন্ড একটু চিন্তা করতে হবে, কোশ্চেনের দিকে তাকাবা, মানে এটার দিকে তাকাবা, একটু চিন্তা করো যে আসলে এখানে এক্স এর কোন মানটা বসালে আমাদের 2টা শূন্য হয়ে যায়। দেখো আমরা যদি চিন্তা করি যে এখানে আমরা তোমার হচ্ছে এক্স এর মান -3 বসাবো, যে এখানে এক্স এর মান যদি আমরা -3 বসাই, দেখো এই এক্স এর পরিবর্তে যদি আমরা -3 বসাই, আর এখানে একটা প্লাসের 3 আছে, তাহলে -3 প্লাসের 3 যোগ করলে কিন্তু শূন্য হয়ে যায়, শূন্য হয়ে যায়। এই শূন্যর সাথে যদি আমরা এটাকে গুণ করে ফেলি তাহলে কিন্তু এই পুরাটাই শূন্য হয়ে যাবে, অর্থাৎ বিটা শূন্য হয়ে যাবে। এখন দেখার পালা যে আমাদের আর কোনোটাই বসাইলে এরকম শূন্য আসবে কিনা। আরেকটা দেখো, আমাদের এখানেও যদি আমরা এক্স এর পরিবর্তে -3 বসাই তাহলে কিন্তু এটাও শূন্য হয়ে যাবে, এটা শূন্য হয়ে গেলে এটাও শূন্য হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এক্স এর মান -3 বসাই তাহলে আমাদের এ এবং বি 0 হয়ে যাবে, তাহলে বাকি থাকবে কি সি। আর একটা ইকুয়েশন থেকে তো একটা আননোন বের করা যাবেই, তাই না? হ্যাঁ, তাহলে দেখো আমরা কিন্তু এরকম জাস্ট একটু চিন্তা করব কয়েক সেকেন্ড, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা যে আসলে কোন মানটা বসাইলে এখানে শূন্য হবে। তাহলে দেখো আমরা ওটাই বসাবো এখন, যে 2 নং এ এখানে লিখবো 2 নং এ তোমার হচ্ছে এক্স ইকুয়াল টু -3 বসাই। তাহলে দেখো আমরা জাস্ট এখন যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা -3 বসাবো। তাহলে এখানে আমাদের বাম পাশে ছিল এক্স স্কোয়ার, তাহলে আমরা এখানে -3 তার উপরে স্কোয়ার দিব, ইকুয়াল টু দিব। এবার এখানে আমাদের দেখো এটার মান তো আমরা জানি শূন্য হয়ে যাবে, তাহলে এটা কিন্তু আর লেখার প্রয়োজন নাই, এটার মান তো শূন্য হয়েই যাবে, তাহলে আমরা এখানে লিখে দিই 0, তারপরে প্লাস। দেখো এটার মানও বসাইলে কিন্তু শূন্য হয়ে যাবে, আমরা কিন্তু আগে ডিফাইন হয়ে গেছি যে এখানে এক্স এর মান -3 বসাইলে এটা শূন্য হয়ে যাবে, আর তাহলে পুরাটাই শূন্য হয়ে যাবে, তাহলে এখানেও শূন্য হবে, প্লাস। এরপর তুমি যেটা করবা যে এখানে আমরা বসাবো এক্স এর মান -3, তাহলে এখানে আমাদের সি ছিল সি থাকবে, তারপরে হচ্ছে 2 ছিল 2 থাকবে, আর এখানে এক্স এর পরিবর্তে আমরা -3 বসাবো, +1 বসাবো। ওকে, তাহলে দেখো আমরা কি পাই ফাইনালি, যে -3 উপর স্কোয়ার করলে আমাদের +9 হয়ে যাবে, ইকুয়াল টু আমাদের এখানে 2 ইন্টু -3 তার মানে -6, তার সাথে +1 আছে, এখানে আমাদের -6 + 1, তাহলে এটা যোগ করলে কত হবে বলো তো, যে -6 + 1 মানে হচ্ছে -5, তার সাথে আমাদের সি ছিল, তাহলে আমাদের এখানে হবে তোমার 5c,
যেহেতু আমাদের 5-এর মানে এর মানটা বের করতে হবে, সির মানটা বের করতে হবে, অর্থাৎ -5টাকে ভাগ করে দিতে হবে, এটার সাথে এটা গুণ আকারে ছিল। তাহলে আমরা লিখতে পারবো সি ইকুয়াল টু তোমার হচ্ছে 9 ভাগ হচ্ছে -c। দেখো সিটা কিন্তু আমাদের সির সাথে কিন্তু -5 গুণ আকারে ছিল, এজন্য এই 9-এর সাথে কিন্তু এটা ভাগ হয়ে গেছে। বুঝতে পারছো যে 9 ভাগ হচ্ছে -c, তার মানে আমরা সির মানটা পাই গেলাম সি ইকুয়াল টু যে তোমার হচ্ছে -9/5। ওকে, তাহলে দেখো আমাদের এ বি সি এই তিনটার মান লাগবে, সেখান থেকে কিন্তু আমরা অলরেডি এর সির মানটা পাই গেছি। এখন আমাদের বাকি দুইটাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু, এটা তো তোমার তোলা হয়ে গেছে তাই না, এটাকে আমি আর রাখলাম না, এটা আমি একটু মুছে ফেলি, কারণ এটা তোমাদের কিন্তু এখন তুলে নিতে পারো, এটা আমাদের আর প্রয়োজন নাই এখন। তাহলে দেখো আমরা এখন উপরে চলে যাই, আমাদের টার্গেট হচ্ছে এখন বাকি দুইটার মান বের করা, অর্থাৎ এ এবং বির মান। এখন তুমি আবার চিন্তা করবা যে এখানে আবার চিন্তা করবা যে এবার কোন মান বসাইলে মানে বাকি দুইটা শূন্য, মানে এটা সহ মানে সির মান তো পাই গেছি, সির তো আর প্রয়োজন নাই, অর্থাৎ সিটাকে শূন্য বানাইতে হবে, সাথে আর একটাকে শূন্য বানাইতে হবে, যে কোনো একটাকে সি আর এই দুইটা থেকে একটা। তাহলে তুমি যদি চিন্তা করো এবার সিটাকে আগে ফোকাস করো যে সিটাকে শূন্য বানানোর জন্য কি করা যাইতে পারে। এখানে যেহেতু এখানে তোমার 2x + 1, তার মানে আমি যদি এখানে তোমার এই যে x এর মান যদি তোমার হচ্ছে মাইনাস যদি 1/2 বসাই, দেখো আমাদের এখানে 2 আছে, আমরা যদি x এর পরিবর্তে -1/2 বসাই আর এখানে প্লাসের 1 আছে, তাহলে দেখো এই যে এই 2 সাথে 2 কাটা, তাহলে এখানে থাকবে -1 + 1, তাহলে কিন্তু শূন্য হয়ে যাবে। অর্থাৎ x এর মান যদি আমরা -1 মানে -1/2 বসাই, তাহলে কিন্তু আমাদের এই সির মানটা শূন্য হয়ে যাবে। এখন আমাদের দেখার পালা যে এই দুইটার মধ্যে থেকে একটা শূন্য হবে কিনা যদি আমরা -1/2 বসাই। তাহলে দেখো এই যে এখানে বির মান এখানে যদি বসাই, এই যে বির এখানে যদি x এর পরিবর্তে যদি আমরা x এর পরিবর্তে যদি -1/2 বসাই, তাহলে কিন্তু এখানেও সেম জিনিস, দেখো এটা আর এটা কিন্তু একই জিনিস, তার মানে এটাও কিন্তু শূন্য হয়ে যাবে। আর এটা যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু বিটাও শূন্য হয়ে যাবে, অর্থাৎ x এর মান যদি আমরা -1/2 বসাই, আমাদের সি এবং বি শূন্য হয়ে যাবে, তাহলে আমরা সেখান থেকে এর মানটা বের করে ফেলতে পারবো, ঠিক না? হ্যাঁ, এরকমভাবে একটু তোমাকে চিন্তা করতে হবে, চিন্তা করলেই তুমি পাওয়া যাবে আসলেই কি বসাইতে হবে। তাহলে দেখো আমরা লিখবো এখানে যে 2 নং এ x ইকুয়াল টু মাইনাস তোমার হাফ বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণে জাস্ট আমরা হাফ মানে x এর পরিবর্তে -1/2 বসাবো। তাহলে এখানে x ছিল, আমরা বসাবো -1/2 তার উপর স্কোয়ার ইকুয়াল টু, দেখো এই যে এখানে আমরা a বসাবো, a তারপরে হচ্ছে x ছিল আমাদের, x এর পরিবর্তে -1/2 বসবে, তারপরে +3 ছিল 3 বসবে, এটার উপরে হোল স্কোয়ার। ওকে, আর আমরা কিন্তু দেখতেই পাচ্ছিলাম যে এখানে কিন্তু x এর মান বসাইলে বিটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ এখানে শূন্য হবে। সেমভাবে এখানেও যদি আমরা x এর মান -1/2 বসাই, তাহলে এটাও শূন্য হয়ে যাবে, এটা আমরা শূন্য দিয়ে দিলাম। ওকে, এখন দেখো আমাদের কি হয়, আমরা এখন বাম পাশে দেখতে পাচ্ছি -1/2 উপর স্কোয়ার করলে সেটা আমরা জানি 1/4 হয়ে যাবে। আর এখানে আমরা যেটা করতে পারবো, দেখো আমাদের এখানে a আছে, a থাকবে আমাদের এই যে এখানে 2, আর এই যে এই সংখ্যাটা নিচে একটা মনে মনে 1 আছে, তাহলে 2 এবং 1 এর লসাগু কত বলো আমাকে? 2। তাহলে এই 2 দ্বারা 2 কে ভাগ করলে হবে 1, সেই 1 এর সাথে উপরে -1 কে গুণ করলে -1 হবে। তারপর সেমভাবে তুমি 1 দ্বারা 2 কে ভাগ করলে 2 হবে, সেই 2 এর সাথে তুমি যদি 3 কে গুণ করো তাহলে 6 হবে, মাঝখানে প্লাস ছিল প্লাস হয়ে যাবে, এটার উপর আমাদের স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দেবো। ওকে, তাহলে দেখো আমাদের এখানে ফাইনালি পাইলাম 1/4, আর এখানে হচ্ছে আমাদের -1 + 6, তার মানে প্লাসের 5 থাকবে উপরে আর নিচে 2 থাকবে। এখন এটার উপর যদি স্কোয়ার করা হয়, দেখো এখানে কিন্তু আমাদের থাকবে 5/2 তারপরে স্কোয়ার, তাই না? তাহলে 5 এর উপর স্কোয়ার করলে আমরা জানি 25 হয়, আর 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, আর এটার সাথে আমাদের a ছিল, অর্থাৎ 25/a মানে 25/4 × a। এখন আমাদের কাজ হচ্ছে এর মান বের করা। তাহলে এর মান যদি আমরা বের করতে চাই, আমরা জাস্ট আর গুণ করবো। তাহলে দেখো উপরে আছে 25a আর নিচে আছে 4, তাহলে আর গুণ করলে আমাদের কি হবে যে 100a হবে। এই 4 এর সাথে 25 গুণ করলে 100, তার সাথে a ছিল, a তো উপরে এখানে, তাহলে 100a, আর এখানে আমাদের হচ্ছে 4 এর সাথে 1 গুণ করলে 4 হবে। তাহলে দেখো বা a ইকুয়াল টু আমরা লিখতে পারবো 4/100, মানে হচ্ছে 1/25, অর্থাৎ আমাদের এর মান হচ্ছে 1/25। তো আশা করি ব্যাপারটা কিন্তু তোমাদের ক্লিয়ার একদম। ওকে, তাহলে দেখো আমাদের কিন্তু এর মান এবং সির মান আমরা পাই গেলাম, এখন বাকি আছে আমাদের শুধু বির মান, অর্থাৎ এই বির মানটা যদি পাই তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এখন দেখো আমরা কিন্তু অলরেডি দেখতে পারলাম যে এখানে তোমার আছে x এর মান পরিবর্তন করে আমরা একবার এর মান পাইছি, আবার হচ্ছে সির মান পাইছি, তাই না? তো এখন আমাদের যদি মানে বির মান যেহেতু বের করবো, অর্থাৎ এর মান আর এবং সির মান আমাদের শূন্য বানাইতে হবে। শূন্য বানাইলে
তোমার হচ্ছে বি পাওয়া যাবে। এখন এমন কোনো মান আছে কিনা যে তোমার এখানে বসাইলে মানে এর মান এবং সির মান দুইটা শূন্য হয়ে যাবে, বির মান থাইকা যাবে। যদি একটু চিন্তা করো, দেখো যে এখানে এক্স এর মান তো আমরা একটু আগে দেখলামই যে তোমার এখানে মাইনাসের হাফ বসাইলে একমাত্র তোমার সিটা শূন্য হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু এক্স এর পরিবর্তে মাইনাস হাফ বসালে কিন্তু এটা শূন্য হবে না। অর্থাৎ আমরা এই স্ট্র্যাটেজি দিয়ে যেটা আমরা বের করলাম দুইটা, এখন কিন্তু ওই পদ্ধতি হবে না। এখন আমাদের আরেকটার মান বের করার জন্য আমাদের সমীকৃত করতে হবে। অর্থাৎ এই যে 2 নম্বর সমীকরণ, এটাকে আমরা একটু সমীকৃত করব। তাহলে দেখো একটা কাজ করি, তোমাদেরকে একটু আমি এখানে রাফ দেখাই যে এজন্য আমাদের যেটা করতে হবে, আমরা যেহেতু এক্স স্কোয়ারের সহগের সমীকৃত করব। এখন দেখো এখানে আমাদের এক্স স্কোয়ারের সহগ কত, এটা কিন্তু তোমার বুঝতে কষ্ট হচ্ছে যে এই 2 নম্বর সমীকরণে এক্স স্কোয়ারের সহগ কত বা এক্স এর সহগ কত, সেটা বুঝতে কষ্ট হচ্ছে না? হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে একটা ইকুয়েশন বানাইতে হবে। এর জন্য দেখো আমি একটু রাফ করে দেখাই, এখানে তোমাদের এটা রাফ করে নেবা, এটা কিন্তু ম্যাথের অংশ না। আমরা এটাকে যদি করি, দেখো যে এ আমাদের এখানে এ এক্স প্লাস 3 হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে লেখা যাবে এ স্কোয়ার প্লাস তোমার 2ab মানে হচ্ছে 6a প্লাস তোমার 3 উপর স্কোয়ার করলে 9 হবে। অর্থাৎ 2ab যদি করতাম, 2a হচ্ছে x আর b হচ্ছে 3, তাহলে 6x হইতো আর এখানে 9 হইতো। এখন দেখো এই যে এটা কিন্তু আমরা প্রথম পার্ট থেকে পাইলাম। এরপর দেখো আমরা কি করব, যে এই যে এইটার সাথে এটা গুণাকার আছে না, এটার সাথে এটা যদি গুণ করি আমরা কি পাবো, দেখো তো 2x এর সাথে x গুণ করলে কত হবে, 2x স্কোয়ার। তারপরে দেখো আমাদের হচ্ছে সিস্টেমটা হচ্ছে এবার এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে 2x এর সাথে যদি 3 গুণ করি তাহলে আমাদের প্লাসের তোমার 6x আসবে। তারপরে 1 এর সাথে যদি x গুণ করি আমাদের x আসবে, আর হচ্ছে 1 এর সাথে 3 গুণ করলে 3 আসবে, আর এটার সাথে আমাদের ছিল হচ্ছে তোমার b। এখন দেখো আমরা এক্স স্কোয়ারের সহগের সমীকৃত করবো, তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার কী পাচ্ছি বলো তো, যে এর সাথে যদি আমি এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্স স্কোয়ার এ আসবে না? হ্যাঁ, দেখো এগুলা কিন্তু আমাদের প্রয়োজন নাই, আমাদের একটা ইকুয়েশন লাগবে অনলি, কারণ আমাদের একটা মাত্র অজানা মানে বিটা। তাহলে আমাদের এই সবগুলোকে গুণ করার দরকার নাই, জাস্ট আমরা এক্স স্কোয়ারের সহগের সমীকৃত করব। অর্থাৎ এখান থেকে আমরা এক্স স্কোয়ারের সহগ কী আছে সেটা বের করতে চাই। তাহলে আমরা এখান থেকে পাইলাম এক্স স্কোয়ার হলো এক্স স্কোয়ার এ, দেখো এখানে কিন্তু আর এক্স স্কোয়ার নাই, তাহলে আর নেওয়ার দরকার নাই। এরপর দেখো এখানে এক্স স্কোয়ার আছে তোমার 2x স্কোয়ার, তার সাথে যদি বি গুণ করো তাহলে কী পাবা বলো তো, যে 2 তোমার এক্স স্কোয়ার বি, তাই না? এখন দেখো আমি যদি এখানে এক্স স্কোয়ারের সহগ যদি চিন্তা করি, এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে কী থাকবে বলো তো, a প্লাস 2b থাকবে না? হ্যাঁ, a প্লাস 2b থাকবে। অর্থাৎ আমাদের বাম পাশে এক্স স্কোয়ারের সহগ আছে 1 আর ডান পাশে আমাদের এক্স স্কোয়ারের সহগ আছে a প্লাস 2b। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, আমরা জাস্ট এখান থেকে একটু এক্স স্কোয়ারের মানে সহগগুলো কি সেগুলো একটু বের করে নিলাম, তোমরা এটা এরকমভাবে রাস করে নিবা, এটা কিন্তু ম্যাথের অংশ না। তাহলে দেখো আমরা জাস্ট করবো কি, 2 নং সমীকরণে যে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। তাহলে আমাদের বাম দেখো ডান পাশে আমরা এক্স স্কোয়ারের সহগ পাইছি কি a প্লাস 2b, তাহলে আমরা এখানে লিখবো a প্লাস 2b ইকুয়াল টু আমাদের বাম পাশে এক্স স্কোয়ারের সহগ কত ছিল বলো তো, 1, অনলি 1 ছিল, তাহলে এই যে 1। এখন দেখো আমরা একটা ইকুয়েশন পাই গেলাম। এই কোয়েশন থেকে তো আমাদের বির মান বের করার কোনো ব্যাপার না, কারণ এর মান তো আমরা জানি। তাহলে দেখো এর মান আমাদের কত ছিল, আমরা পাইছিলাম এই যে এখানে 1/25, তাহলে এখানে হবে 1/25 আর এখানে প্লাস 2b ইকুয়াল টু 1। তাহলে আমি 2bকে এখানে রাখি আর আমরা এই 1/25টাকে ডান পাশে ভাগ করে দিই, মানে বিয়োগ করে দিই আর কি। যেখানে আমাদের ছিল কি, এমনিতে নর্মালি আমাদের 1 ছিল আর এখানে 1/25 ছিল, সেটা ডান পাশে যা মাইনাস 1/25 হয়ে যাবে। তাহলে দেখো এটাকে যদি আমরা এখন একটু লসাগু করি, যে এখানে লসাগু করলে তুমি যেটা পাবা, এটা একটু মুছে ফেলি। হ্যাঁ, এটা তোমাদের আর প্রয়োজন নাই, এখানে এটা একটু মুছে ফেলি। দেখো জাস্ট আমরা এখন ডান পাশে একটু যোগ করবো। তোমরা তো জানোই এটা, যে এখানে তোমার লসাগু 25 হবে আর এটা করলে তোমার 25 মাইনাস 1 হবে, ঠিক না? এটা তোমরা জানো। তাহলে বা তোমার হচ্ছে 2b ইকুয়াল টু তোমার 24 ভাগ হচ্ছে 25। এখন আমাদের কি করতে হবে, আমাদের বির মান বের করতে হবে। তাহলে দেখো এই 2টাকে যদি জাস্ট আর গুণ করে নিচে চলে আসবে, অর্থাৎ বা b সমান সমান পাওয়া যাবে 24 ভাগ হচ্ছে 50। তাহলে এটাকে যদি আমরা একটু ছোট করি তাহলে আমরা যেটা পাবো, যে উপরে পাবো তোমার 12 আর নিচে পাবো 25, অর্থাৎ বির মান পাইলাম 12/25। দেখো আমাদের এখানে সবগুলো মান হয়ে গেছে। আমরা এর মান পাইছি হচ্ছে 1/25, সির মান পাইছি -9/5 আর এখানে আমরা বির মান পাইলাম হচ্ছে 12/25। দেখো আমাদের সবগুলো মান কিন্তু এখন শেষ। এখন জাস্ট আমরা 1 নম্বর সমীকরণে এই মানগুলো বসাই দিব, যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদের যেহেতু জায়গা কম, আমরা কোথায় করতে পারি বলো তো,
আমরা এখানে একটু করে দিতে পারি, এখানে একটু করে দিই, হ্যাঁ তোমরা একটু সুন্দর করে নিচে করে নিও। তাহলে আমরা লিখব যে তোমার হচ্ছে 1 নং সমীকরণে তোমার হচ্ছে আমরা এ বি ও সি এর মান বসাই, এর মান বসাই, একটু ভালো করে লিখি, বসাই। তাহলে জাস্ট আমরা এখন 1 নম্বর সমীকরণে এ বি সি এর মান বসিয়ে দিব। তাহলে আমাদের বাম পাশে যেটা ছিল সেটাকে লিখতে হবে যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই তোমার হচ্ছে 2x + 1, আর নিচে আমাদের আছে x + 3 তার উপরে হোল স্কোয়ার। এই যে আমাদের এটা দিতে হবে অভেদ চিহ্ন, আর এর পরিবর্তে আমরা কি বসাবো বলো তো, এই যে 1/25, তাহলে এখানে বসবে 1/25, আর নিচে আমাদের কি ছিল সেটা বলবে 2x + 1 ছিল, 2x + 1। ব্যাপারটা ক্লিয়ার না? হ্যাঁ, তোমরা কে কে আসলে বুঝতেছো নাকি না বুঝতেছো একটু কমেন্ট করে জানাও, এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ক্লাসগুলো একটু শেয়ার করে দাও, হ্যাঁ। আর কোথায় না বুঝতেছো একটু আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাকে তোমার কনফিউশন দূর করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে আমাদের b বাই তোমার x + 3 ছিল, তাহলে আমরা বির পরিবর্তে আমাদের মান হচ্ছে যে 12/25, তাহলে আমরা এটা লিখবো এখানে উপরে যে 12/25, আর নিচে হচ্ছে আমাদের কি হবে x + 3 হবে, x + 3 হবে প্লাস, এরপরে c ভাগ এটা ছিল, তাহলে সির পরিবর্তে আমরা মান বসাবো যে মাইনাসের 9/5, আর নিচে আমাদের ছিল x + 3 তার উপরে হোল স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা জানি যে উপরে যদি কোনো সংখ্যা থাকে তার নিচে যদি তোমার ভাগ চিহ্ন থাকে তাহলে এই উপরেরটা নিচে মানে জাস্ট এটা এই ভাগটা গুণ হয়ে যাবে আর এটা উল্টা চলে যাবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো তোমার হচ্ছে যে 1/25, আর এটা হচ্ছে আমাদের এখানে উল্টা যাবে, অর্থাৎ এই যে এটার নিচে যে 1 আছে মনে মনে সেই 1টা উপরে চলে যাবে, আর এখানে 2x + 1 হবে। ওকে, আচ্ছা, তাহলে সেমভাবে দেখো এখানে 12/25 হবে ইন্টু তোমার এই যে এটার নিচে যে মনে মনে 1 আছে সেই 1টা উপরে চলে যাবে, আর নিচে x + 3 হবে। সেমভাবে দেখো এখানে আমাদের একটা দেখো যে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা এখানে মাইনাস লিখবো, আর এখানে আমাদের 9/5, আর এখানে এটার নিচে 1 আসলে সেই 1 উপরে চলে যাবে, আর নিচে আমাদের x + 3 তার উপরে হোল স্কোয়ার হবে। তাহলে আলটিমেটলি দেখো আমরা কি লিখতে পারি এখানে, যে আলটিমেটলি লেখা যায় তোমার হচ্ছে 1/25 ইন্টু তোমার হচ্ছে 2x + 1, আর এখানে আমরা লিখতে পারবো হচ্ছে 12/25 ইন্টু x + 3, আর এখানে লিখতে পারবো মাইনাস তোমার হচ্ছে 9 × 5 তোমার হচ্ছে x + 3 তার উপরে স্কোয়ার। দেখো আমরা এই জিনিসটা লিখতে পারি, ঠিক না? তো তাহলে এটাই হচ্ছে আমাদের তোমার হচ্ছে নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তাহলে আমরা এখানে লিখবো যে নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমরা কিন্তু প্রবলেমটা স্টেপ বাই স্টেপ কিন্তু অনেকটাই সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।